কলকাতার মেট্রো পথে বিস্ফোরক তথ্য সামনে আসছে। বসে যাচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। কবি সুভাষের পুরো প্ল্যাটফর্ম ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে তৈরি করা হবে এই প্ল্যাটফর্ম। শুধু এই মরশুমের বৃষ্টির জন্যই নয়, গত কয়েক মাস ধরে স্টেশনের নিচের মাটি ক্রমাগত বসে যাচ্ছে, আর তার সঙ্গে যোগ হয়েছে এবারে নাগারের বৃষ্টি। এর ফল হিসাবে মেট্রোর পিলারে ভয়ঙ্কর ফাটল, মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম, কলাম, ছাদ পুরোপুরি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নতুনভাবে এই মেট্রো স্টেশন তৈরি হবে এমনটাই মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে। যাত্রী সুরক্ষতা নিশ্চিত করতেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ডাকা হচ্ছে টেন্ডার, কাজের সময় 9 মাস। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্তই মেট্রো চলছে। তবে এই মুহূর্তে যে বড় খবর আপনাদেরকে জানাচ্ছি আমরা, মেট্রো স্টেশন যার মাটি বসে যাচ্ছে, আর তাই এই মেট্রো স্টেশন পুরোপুরি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, এই মেট্রো স্টেশন মাটি বসে যাচ্ছে, কিন্তু আমরা জানি যে কোনো মেট্রো স্টেশন তৈরি হওয়ার আগে একাধিক বিষয় পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার মধ্যে সয়েল টেস্ট অন্যতম। সয়েল টেস্ট তো হয়েছিল, তারপরেও এই বিপর্যয় কি করে? দেখো, তোমাকে প্রথমেই যেটা বলি যে পিলারের ফাটল, সেই ফাটলের বিষয়টা যখন সামনে আসে তখনই কিন্তু গত পরশুদিন সিদ্ধান্ত নেয় মেট্রো যে তারা কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখবে। এখন এইটা নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে যে গোটা স্টেশনের যে প্ল্যাটফর্ম এরিয়া, সেই প্ল্যাটফর্ম এরিয়ার মাটি কিন্তু কার্যত বসে গিয়ে স্টেশন এরিয়াটাই কিন্তু কার্যত বসে যাচ্ছে। এবং সেটা তোমাকে একটুখানি দেখাই। দেখো, এইটা হচ্ছে এই যে এই স্ট্রাকচারটা দেখছো, এটাই হচ্ছে ব্লু লাইনের যে মেট্রো, সেই মেট্রো কবি সুভাষ মেট্রো স্টেশন, এর ওপাশেই কিন্তু প্ল্যাটফর্ম। এবার যে জায়গাটা দেখাচ্ছি তোমাকে, দেখো ঠিক এইটা আউটার লাইনটা দেখো, এইখান থেকে দেখো ঠিক এরকম ধনুকের মতন ভি এর মতন হয়ে এই পাশ থেকে নেমে এসছে। আবার এই পাশটা দেখো একেবারে ভি এর মতন হয়ে একদম এইখানটাতে নেমে এসছে। এবং এই মাঝখান বরাবর যেহেতু এইখানটা বসে গেছে, সেই জন্য দেখতে পাচ্ছ একটা ফাটল, অর্থাৎ যে বাইরে যে স্ট্রাকচারের যেটা কভার রয়েছে, সেই কভার এরিয়াটা দেখো একদম ফাটল হয়ে সেটা ঝুলে পড়েছে। মাঝখানটাতে একটা বড় ফাঁক হয়ে রয়েছে, অর্থাৎ এই নিচের জায়গাটা কিন্তু এইখানটাতে বসে রয়েছে, বসে গেছে, মাটির মধ্যে বসে গেছে। ফলে দেখতে পাচ্ছ এই জায়গাটা বরাবর কিন্তু এখন ফাঁক হয়ে গেছে, যেটা একটা স্ট্রেট লাইনের যে স্ট্রাকচারটা ছিল, সেই স্ট্রাকচারটা কিন্তু কার্যত ভি এর মতন হয়ে মাঝখানটা বসে গেছে, বসে গিয়ে ভি এর মতন হয়ে এরকম বসে গেছে, এবং মাঝখানে এখানে একটা স্ট্রাকচারে এখানে ফাঁক হয়েছে। আবার তোমাকে আরেকটা জায়গা দেখাই, এইটা টোটালটা এই পুরোটাই হচ্ছে মেট্রোর যে প্ল্যাটফর্ম। অর্থাৎ এইখানে তোমাকে আমি দেখাবো যে এই মুহূর্তে আমার সহকর্মী অরিন্দমকে দেখাতে বলবো যে ফাঁকা ট্রেন যাচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে, যেখানে যাত্রীরা কিন্তু আসতে পারছে না যেহেতু স্টেশন বন্ধ, ফাঁকা ট্রেন যাচ্ছে। এবং এই যে প্ল্যাটফর্ম এরিয়া, অর্থাৎ এই প্ল্যাটফর্ম এরিয়াটাই কিন্তু কার্যত পুরো বসে যাচ্ছে। এই ওপরের দিকে যে চিত্রটা দেখো, এই যে প্ল্যাটফর্ম ঠিক ওপরের অংশটা দেখো, দেখতেই পাচ্ছ যে ওপরের অংশ কিভাবে ফাটা, মাটি বসে যাওয়ার জন্য একবারে দেয়ালটা কিন্তু মাঝখান দিয়ে মাঝ বরাবর কার্যত চির ধরে পুরো ফাঁক হয়ে গেছে, অর্থাৎ দুদিকে কিন্তু সরে গেছে। দেখতে পাচ্ছ দুদিকের অংশটা, এই অংশটা কিন্তু নিচের দিকে বসে গেছে প্ল্যাটফর্ম এরিয়া, এবং সেটা বসে যাওয়ার জন্য কিন্তু কার্যত দুদিকের অংশটা কিন্তু একেবারে ফাঁক হয়ে গেছে, দুদিকে বসে গিয়ে মাঝখানটা পুরো ফাঁক হয়ে গেছে। এবং কার্যত যে প্ল্যাটফর্ম এরিয়াটা, সেই প্ল্যাটফর্ম এরিয়াটা কিন্তু একটা দীর্ঘ জায়গা জুড়ে কিন্তু কার্যত এই চিত্র রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে ভেতরে একটা পিলার, সেই পিলারে ফাটল ধরেছে, সেটা মেরামত করে সেটাকে ঠিক করে দিয়ে আবার স্টেশনটা চালু করা যাবে তা নয়। মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন যাত্রী সুরক্ষার জন্য এই টোটাল যে প্ল্যাটফর্মটা, অর্থাৎ এক্ষেত্রে ব্লু লাইনের যে এই টোটাল কবি সুভাষের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা পুরোটা ভাঙতে হবে। কারণ স্টেশন প্ল্যাটফর্ম চত্বরটাই কিন্তু কার্যত মাটির মধ্যে একাধিক জায়গার তার সুস্পষ্ট নিদর্শন রয়েছে। প্ল্যাটফর্মটাই কিন্তু কার্যত মাটির নিচে কিন্তু মাটিতে বসে যাচ্ছে আস্তে আস্তে, এবং সেই জন্যই কিন্তু একাধিক জায়গায় এই ফাটল দেখা দিচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু এই প্ল্যাটফর্মটা ভাঙা হবে। ইতিমধ্যেই টেন্ডার করা হয়েছে মেট্রোর পক্ষ থেকে, এবং মোট 9 মাস দেওয়া হয়েছে, অর্থাৎ এই কাজটা শেষ করতে মোট 9 মাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেটা স্থির হয়েছে যে অগস্ট মাসে কিন্তু এই সেই টেন্ডারটা ওপেন হবে, এবং সেই টেন্ডারটা ওপেন হওয়ার পরে তারপরে কিন্তু সেক্ষেত্রে কাজটা অ্যাওয়ার্ডেড হবে, এবং তারপরে 9 মাস পাবেন, যিনি বরাত পাবেন তাকে 9 মাস দেওয়া হবে। তিনি 9 মাসের মধ্যে এই গোটা প্ল্যাটফর্মটা ভেঙে কার্যত বলা যেতে পারে ছাউনি, পিলার যা যা আছে সমস্ত কিছু ভেঙে তিনি আবার নতুন করে তৈরি করবেন, এবং তারপরেই কিন্তু এই কবি সুভাষ যে স্টেশন, সেই স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখছিলাম
যেখানে পিলারের একাধিক জায়গায় ক্র্যাক ধরেছে, মেট্রো স্টেশনটা পুরোটাই কিন্তু বসে যাচ্ছে। আর সেই জায়গা থেকে এই মেট্রো স্টেশন পুরোটা ভেঙে আবার নতুন করে তৈরি করা হবে, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই তা করা হবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস, তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। যে জায়গাটায় এই মেট্রো স্টেশনটা লোকেটেড সেই জায়গাটা আসলে নিচু জমি ছিল, জলা জমি ছিল, ফিল্ড আপ সয়েল দিয়ে তৈরি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে একটা স্টেশন প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে স্টেশনের যে ভার মানে প্যাসেঞ্জার সমেত ট্র্যাক সমেত, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণত আমরা ডিপ ফাউন্ডেশন সিস্টেম মানে যেটাকে আমরা বলি পাইল ফাউন্ডেশন, সেটা করি বিশেষত নরম মাটি যদি হয়, যাতে এই ধরনের সেটেলমেন্টগুলো অ্যাভয়েড করা যায়। অর্থাৎ কোনো একটা দিকের ভারবাহী স্তম্ভ বেশি বসে যাচ্ছে অন্য দিকের তুলনায়, এটা যাতে না ঘটে তার জন্য ডিপ ফাউন্ডেশন প্রোভাইড করা হয়। কিন্তু আমার নিজের এখন মনে হচ্ছে সন্দেহ এই ঘটনা থেকে এখানে ডিপ ফাউন্ডেশন প্রোভাইড করা হয়নি। হলে পরে এই ধরনের সেটেলমেন্ট বা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, অর্থাৎ এক একটা ভারবাহী স্তম্ভ এক একভাবে বসছে এবং তার ফলে এই ফাটল দেখা দিচ্ছে এবং তার ভারসাম্যের সমস্যা তৈরি হচ্ছে, এর ফলে যে কারণে স্টেশন বন্ধ করতে হচ্ছে। আমরা কথা বলবো আবারও শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, আমরা বিশেষজ্ঞদের বক্তব্য শুনছিলাম, একটা গোটা প্ল্যাটফর্ম যেভাবে বসে যাচ্ছে, এটা এমনিতে একটা নিচু জমি, নিচু এরিয়া, এবং যেটা আমি শুরুতে বলছিলাম যে একাধিক পরীক্ষা করা হয়, সয়েল টেস্ট করা হয়, কেমন জমি কেমন মাটি সেটা বুঝে নিয়ে তারপরে সেই অনুযায়ী ফাউন্ডেশন করতে হয়। এক্ষেত্রে কি সেগুলো হয়নি? তার জন্য কি আজকে কি অবস্থা, কি মনে করা হচ্ছে শ্রেয়সী? দেখো, তোমাকে যেটা দেখায় যে এখানে মেট্রোর যে এই টোটাল যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দুটো অংশ আছে। একটা হচ্ছে যে স্ট্রাকচারটা দিয়ে যেখান দিয়ে ট্রেন আসছে সেই জায়গাটা, সেইটা কিন্তু মাঝ বরাবর চলে গেছে। এখন সেই জায়গাটাতে কিন্তু কার্যত কোনো প্রবলেম এখনো পর্যন্ত চোখে পড়েনি, বা সেই জায়গাটা বসে যাচ্ছে সেরকমও কিন্তু কার্যত চোখে পড়েনি। যেটা মূল হচ্ছে এই যে মাঝখান বরাবর যে ট্রেন লাইনটা আছে, ট্রেন লাইনটার দুপাশের যে অংশটা, সেই দুপাশের যে অংশটা অর্থাৎ যেটা মূলত প্ল্যাটফর্ম এরিয়া, সেই অংশটাতেই কিন্তু প্রবলেমটা চোখে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে সেই অংশটাই কিন্তু কার্যত কিন্তু মাটির মধ্যে বসে যাচ্ছে। এবং যেহেতু যেটা পার্থবাবু বলছিলেন যে এই টোটাল যে এরিয়াটা, সেই এরিয়াটা যেহেতু একটা লো ল্যান্ড ছিল, ল্যান্ড ফিল আপ করে যেহেতু তৈরি করা হয়েছিল, ফলে সেই যে দেখতে পাচ্ছ যে চারিদিকে কিন্তু সেই যে বসে যাচ্ছে, সেই বসে যাওয়ার চিত্রটা কিন্তু রয়েছে। অর্থাৎ শুধুমাত্র একটা পিলার নয়, একটা পিলারে ভাঙন ধরছে তা কিন্তু নয়, টোটাল মেট্রো স্টেশনটাই অর্থাৎ প্ল্যাটফর্ম এরিয়াটাই কিন্তু কার্যত বসে যাচ্ছে মাটির মধ্যে আস্তে আস্তে। এবং সেখানে তুমি যেটা বলছিলে সয়েল টেস্টিং এর বিষয়টা, সেই বিষয়টা কিন্তু কার্যত সেই বিষয়টাও আলোচনার মধ্যে থাকছে। তবে এই মুহূর্তে মেট্রো কর্তৃপক্ষ তারা যেটা মনে করছেন যে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কোনো রকম রিপেয়ারিং এর পথে তারা যাচ্ছেন না। তারা স্পষ্টত সিদ্ধান্ত নিয়েছেন, একদম চূড়ান্ত সিদ্ধান্ত তারা যেটা নিয়ে রেখেছেন যে এক্ষেত্রে কোনো রকম রিপেয়ারিং নয়, বরঞ্চ তারা যেটা করবেন একবার পুরো এই প্ল্যাটফর্মটাই কিন্তু পুরোটা ভেঙে ফেলা হবে। একদম সেটা গ্রাউন্ড লেভেলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এই প্ল্যাটফর্ম। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানকার সঙ্গেই কিন্তু এই প্ল্যাটফর্ম এরিয়াটা যুক্ত, এটা আন্ডারগ্রাউন্ড নয়। ফলে এই প্ল্যাটফর্মটাই কিন্তু পুরোটা ভেঙে ফেলা হবে। এর যে ছাউনি রয়েছে বা এই যে শীট উপরে যে করগেটেড শীটগুলো রয়েছে কিংবা এই যে পিলারগুলো রয়েছে, সামগ্রিক সমস্ত কিছু কিন্তু ভেঙে ফেলা হবে এবং ভেঙে ফেলে সেটাকে আবার নতুন করে তৈরি করা হবে, যাতে সেক্ষেত্রে যাত্রী সুরক্ষার বিষয়টা একদম সম্পূর্ণ থাকে। কারণ পিলার রিপেয়ার করে শুধুমাত্র কাজ চালানোর জন্য এই মুহূর্তে শুরু করে দেওয়া হলো, তারপরে আবার কোনো বড়সড় সমস্যা হলো সেটা যাতে না হয়, তার জন্য আপাতত কবি সুভাষ স্টেশনটা বন্ধ থাকবে। সেটা টেন্ডার করা হয়েছে, সেটা পুরো প্ল্যাটফর্ম ভেঙে নতুন করে তৈরি করা হবে এবং তারপরে সেক্ষেত্রে সেটা শুরু হবে। এখন যাত্রীদের কাছে সবথেকে বড় যেটা প্রশ্ন যে কবে, তাহলে আবার কবে থেকে কবি সুভাষ স্টেশন শুরু হতে পারে? দেখো, টেন্ডার খোলার সময়টা হচ্ছে, টেন্ডার ইতিমধ্যেই ফ্লোট দেওয়া হয়েছে এবং সেটা খুলতে হচ্ছে অগস্ট মাসে এবং তারপরে কাজটা হতে তারপরে 9 মাসের সময় লাগবে। আর অর্থাৎ যাত্রী ভোগান্তি এখনই থামছে না, অন্ততপক্ষে আরো বছর খানেকের সময় দিতে হবে এবং তারপরে পুরোপুরি সুরক্ষিত প্ল্যাটফর্ম তৈরি করে যাত্রীদের জন্য পরিষেবা স্বাভাবিক করা হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।